আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি প্রায় 54 দিন 15 ঘন্টা থেকে কোনো ভিডিও দিই না, এবং শেষবার যে ভিডিওটি দিয়েছিলাম এটা হচ্ছে আমার বইয়ের ইন্ট্রো আর কি। এর টাইটেল হচ্ছে বেঙ্গালি টক্স ভলিউম 1, নলেজ, হিস্টোরি অ্যান্ড ইন্সপায়ারেশন বাই মুর্শিদ ইবনে মাসুদ লোহিত। আমার নাম মুর্শিদ ইবনে মাসুদ লোহিত, এবং জ্ঞানমূলক শেষ ভিডিও ছিল আমার মহাকাশের শব্দ কেন শোনা যায় না, এটা ছিল। আর এটা আমি আপলোড করেছিলাম 7 অক্টোবর। আর আজকে হচ্ছে এখন বাজে 11:15 AM, মানে 11:50 AM, 15 ডিসেম্বর 2025 সাল। এতদিন পর আমি ভিডিও বানাচ্ছি, কারণ এই এখন থেকে প্রায় 2 মাস হচ্ছে। 2 মাসের মধ্যে আমার কয়েকজন মেহমান ইন্তেকাল করেন, প্লাস আমি তো নিজে একজন শিক্ষার্থী, সেজন্য আমার কলেজ রয়েছে। তারপর আমার বাড়ি হচ্ছে বাজারের পাশে। ইতিমধ্যে আপনারা অনেক শব্দ শোনা পাচ্ছেন, তো আমার ভিডিও বানাতে সমস্যা হয়, প্লাস আর অনেক সমস্যা রয়েছে। তো যাই হোক, আমি গত মাস থেকে আমি ভাবছি যে একটা নতুন ভিডিও বানাবো, কিন্তু কোনো না কোনো কারণে হয় না। আচ্ছা, তো আজকে আমি ভিডিও বানাবো বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। ওকে, তো এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, লাল আর সবুজ। বাংলাদেশের প্রথম পতাকা ছিল এটা, সবুজ ব্যাকগ্রাউন্ডের মাঝে লাল বৃত্ত ছিল, এবং তার মাঝে ছিল বাংলাদেশের মানচিত্র। সবুজ ব্যাকগ্রাউন্ড থাকার কারণ হচ্ছে বাংলাদেশ একটি সবুজে ভরা দেশ, সবুজ। আর লাল বৃত্তর মানে হচ্ছে বাংলাদেশের 1971 সালে আমাদের হাজারো লাখো মাতা পিতা ভাই বোন তারা জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, সেজন্য। এর জন্যই ভিডিও করি না আমি, এই যে শব্দ হয়। আর মাঝখানে ছিল বাংলাদেশের মানচিত্র। পরবর্তীতে এই পতাকাটি ইন্ট্রোডিউসড হয়। এখানে দেখতে পাচ্ছেন সবুজ ব্যাকগ্রাউন্ড এবং লাল বৃত্ত রয়েছে, শুধুমাত্র বাংলাদেশের মানচিত্রটা তুলে নেওয়া হয় আর কি। এবার আমি এ নিয়ে আমার একটি আর্টিকেল আমি লিখেছি আমার ওয়েবসাইটে। আর্টিকেল না, সেটা হচ্ছে bengalitoks.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আমি আমার বিভিন্ন আর্টিকেল লিখি, আমার নিজের মতো করে আমার নিজের কথাগুলো লিখি, bengalitoks.com। এবং এখানে আমি 4টি গেমও বানিয়েছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর এখানে হচ্ছে আমার বই, বেঙ্গলি টক্স এডুকেশনাল বুক। ওই যে আমি দেখালাম ইন্ট্রোটা, ওইটা আমার শেষ আপলোড করা ভিডিও, ওটার বই এটা। আচ্ছা, যাই হোক, এখানে এই যেটা বাংলাদেশের জাতীয় পতাকা, ইতিহাস, নকশা, প্রতীকী তাৎপর্য ও আইনবিধি, এ নিয়ে এখন কথা বলবো। এত শব্দ ভাই। আচ্ছা, একটু জুম করি। ওকে, এবার ভালো করে দেখা যায়। শব্দ সমস্যা নিয়ে আমি জোরে জোরে বলবো। বাংলাদেশের জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, এটি দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ত্যাগ, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতীক। এখানে আমি কুইক ফ্যাক্টস দিয়েছি, মানে আপনারা দ্রুত যেসব জ্ঞান জানবেন। প্রথম নকশা 1977 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। প্রথম উত্তোলন 2 মার্চ 1971 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়। নকশাকার ছিলেন আসম আব্দুর রব, তারপর কাজী আরিফ আহমদ, শাহজাহান সিরাজ, শিবনারায়ণ দাস। বর্তমান আকার গ্রহণ
বর্তমান আকার গ্রহণ মানে ওই যে জাতীয় পতাকা বাদ দেওয়া হয়, মানে সরি, জাতীয় মানচিত্র যে বাদ দেওয়া হয় সেটা আর কি, শুধু সবুজ এবং লাল এই রঙের যে পতাকা সেটা। এই ট্যাবটা রেখে দেওয়া উচিত। ওয়েট 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 প্রথমে মানচিত্র ছিল এরকম, এরকম মানচিত্র ছিল। আরে শব্দ রে ভাই, ও শব্দ শেষ। এই ভিডিওতে আমি কোনো ভিউ এক্সপেক্ট করি না এবং এই ভিডিওটা সেরকম প্রফেশনালও হবে না। আমার যেসব আগের ভিডিও রয়েছে সেরকম হবে না। কেন? কারণ আমি আমার ইউটিউব স্টুডিওতে দেখছি যে এই যে 12টা সাবস্ক্রাইবার, 12টা। আমি নিজে সাবস্ক্রাইব করেছি একটা, আর আমার একজন মেহমান সে সাবস্ক্রাইব করেছে একটা। তাহলে কত হয়? আমার পরিচিত 3জন সাবস্ক্রাইব করেছে, আর এখানে দেখা কত 12টা, তার মানে 9 জন অপরিচিত। তার মানে কি আমার ভিডিও একটু হলেও মানুষ দেখছে। ওকে, তো এর জন্য আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম। আর এই যে যে বিরক্তিকর শব্দ, আরে ভাই রে। আচ্ছা থাক, সমস্যা নেই। একটা সিম্পল ভিডিও বানাইতে এত সময় লাগে। আনুমানিক মাপ, ও বর্তমানে আকার গ্রহণ তো 17 জানুয়ারি 1972 সালে বাংলাদেশের এই পতাকাটার আকার ধারণ করে আর কি, অফিসিয়ালি। ওকে, আনুমানিক মাপ দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 10 আর প্রস্থ 6। প্রধান রং সবুজ পটভূমি, লাল বৃত্ত। জাতীয় পতাকা দিবস কবে? 2 মার্চ। এবার পতাকার ইতিহাস নিয়ে কথা বলি। 1977 সালের শেষ ভাগে বাংলাদেশের ছাত্রনেতারা পাকিস্তানের পতাকা থেকে স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রকাশের জন্য একটি নতুন পতাকা প্রয়োজনীয় মনে করেন। প্রথম নকশায় ছিল সবুজ পটভূমি। এই পতাকাটা ছিল প্রথমে সবুজ পটভূমি, তারপর সবুজ পটভূমি যা দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও নবজাগরণের প্রতীক। লাল বৃত্ত শহীদদের রক্ত ও স্বাধীনতার সূর্য। মাঝখানে বাংলাদেশের মানচিত্র যা স্বাধীনতা ও ভূখণ্ডকে উপস্থাপন করে। নকশাকারদের মধ্যে ছিলেন আসম আব্দুর রব, তারপর কাজী আরেফ আহমেদ, শাহজাহান সিরাজ, শিবনারায়ণ দাস। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে এই পতাকা প্রথমবার উত্তোলন করা হয়। আসম আব্দুর রব নিজেই পতাকা উত্তোলন করেন। এই দিনটি পরে জাতীয় পতাকা দিবস হিসাবে স্মরণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় পতাকার গুরুত্ব। মুক্তিযুদ্ধ চলাকালীন এই পতাকা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। সবুজ পটভূমি দেশের উর্বর ভূমি এবং তরুণ প্রজন্মের প্রাণশক্তি। লাল বৃত্ত মানে হচ্ছে শহীদদের রক্ত ও স্বাধীনতার সূর্যোদয়। মুক্তিযোদ্ধারা এটি ব্যবহার করতে সাহস, ঐক্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশের জন্য ব্যবহার করতেন। এটি জনগণকে ঐক্যবদ্ধ করে এবং স্বাধীনতার সংকল্পকে দৃঢ় করেছিল। আচ্ছা, তারপর স্বাধীনতার পর পতাকার পরিবর্তন। 1972 সালে 17 মার্চ সরকারিভাবে বর্তমান নকশা চূড়ান্ত করা হয়। মানে এই নকশাটি চূড়ান্ত করা হয়। এই নকশাটি প্রধান পরিবর্তনগুলো ছিল মানচিত্র অপসারণ। মুক্তিযুদ্ধ চলাকালীন মানচিত্র বাদ দেওয়া হয়। লাল পতাকার বৃত্তের অবস্থান সামান্য ডান পাশে সরানো হয় যাতে কেন্দ্রীভূত দেখায়। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের জাতীয় পতাকার যেই পতাকা সেটার যেই সার্কেলটি রয়েছে, বৃত্তটি, সেটা একদম মধ্যে মাঝখানে, না, এটা না। তার যে সার্কেল রয়েছে সেটা একটু ডান দিকে রয়েছে। এইটা তো আপনারা দেখছেন বাম দিকে, কিন্তু যখন প্রিন্ট করবেন তখন এটা হবে ডান দিকে। ওকে, ওকে, কারণ এটা হচ্ছে একটা ছবি,
এটা একটা ছবি। আমরা স্ক্রিনকে দেখছি, স্ক্রিন কিন্তু আমাদের দেখছে সামনাসামনি। আমার এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে বাম হাত। আমি যেভাবে দেখছি তা তা এই স্ক্রিনের মনিটরের উল্টো পাশ দিয়ে দেখছি। স্ক্রিনের ডান পাশ হচ্ছে এটা, আর স্ক্রিনের বাম পাশ হচ্ছে এটা। আর এদিকে আমার ডান হাত হচ্ছে এটা, আমার বাম হাত হচ্ছে এটা। তো এদিকে আপনারা দেখছেন বাংলাদেশের পতাকা একটু বাম দিকে, সার্কেলটা একটু বাম দিকে, কিন্তু আসলে এটা স্ক্রিনের দিক থেকে ডান দিকে। তো আসলে এটা ডান দিকে। প্রিন্ট করার পর আপনারা দেখবেন এটা ডান দিকে। আমি ভালোভাবে বলতে পারছি না এবং বোঝাতেও পারছি না, কারণ ফার্স্ট অফ অল আমি রংপুরের স্থানীয় ভাষায় কথা বলি, তাই বাংলায় একটু সমস্যা হচ্ছে। প্লাস ইতিমধ্যে অনেক শব্দ হচ্ছে, তাই আমি আমার মোবাইলের মাইক্রোফোনের কাছে এসে কথা বলছি। শুদ্ধ বাংলায় আমার একটু সমস্যা রয়েছে তবুও। আচ্ছা, যাই হোক, রঙের স্পেসিফিকেশন এটা ইংলিশে লেখা উচিত ছিল, আমার বাংলায় লিখেছি সবুজ। ও আচ্ছা, ওকে। এবার বলবো বাংলাদেশের জাতীয় পতাকার যে রং রয়েছে সেই রঙের আসল নামগুলো। সবুজ, এই যে সবুজ, এইটাও সবুজ, তারপর এইটাও সবুজ, তারপর অনেক সবুজ রং রয়েছে। ওয়েট, গ্রিন কালার, এখানে অনেক সবুজ রং রয়েছে। এই যে এটাও সবুজ, এটাও সবুজ, ওইটাও সবুজ। হ্যাঁ, সবই কিন্তু সবুজ, কিন্তু সবুজের মধ্যেও অন্যান্য সবুজদের নাম রয়েছে। ওকে, তো সেরকম বাংলাদেশের পতাকায় যে সবুজ ব্যবহৃত হয়, তো সেই সবুজের নাম হচ্ছে প্রোসিয়ন ব্রিলিয়ান্ট গ্রিন। আর যে লাল ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোসিয়ন ব্রিলিয়ান্ট অরেঞ্জ H2RS। ওকে ওকে ভাই, অনেক শব্দ হচ্ছে ভাই। আমি শুরু করেছিলাম 11:40 ওই দিকে, এখন বাজে 12:12। একটা সিম্পল 10 থেকে 15 মিনিটের ভিডিও বানাতে লাগে, এত সময় লাগে আমার, অলমোস্ট 30 মিনিট হবে। হোক, কত শব্দ হোক, আমি তবু বলতে থাকবো, কারণ এই ভিডিওটা আমি সিরিয়াসলি বানাচ্ছি না। ওকে, তো এরকম প্রতিদিন হয় আর কি। রাতে তো ভিডিও করতে পারি না, সকালেও সমস্যা, আমি শুধু সুযোগ খুঁজি ভিডিও করার, কিন্তু পাই না। তো যাই হোক, সবুজ পটভূমি, পতাকার প্রতীক অর্থ এসব তো বোঝানো হয়েছে। বিশেষ বাংলাদেশের যে পতাকা রয়েছে সেটা বিশেষ যেই ভেরিয়েশন রয়েছে সেটা কথা বলি। বিশেষ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পতাকা মানে আমাদের যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য প্রধানমন্ত্রী রয়েছে তাদের জন্য আলাদা পতাকা রয়েছে। তো সেই পতাকা হচ্ছে গাঢ় কারমাইন পটভূমি, কেন্দ্রে স্বর্ণালী জাতীয় প্রতীক, 4টি তারা, শাপলা ফুল, ধানদানি। আচ্ছা থামেন, এটাও আমি সার্চ করি। প্রেসিডেন্সিয়াল ফ্ল্যাগ অফ বাংলাদেশ, ওয়েট, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির পতাকা আর কি। ওকে, আমার পাশে একটা জানলা রয়েছে। ওকে, যখন শব্দ হচ্ছে তখন আমি জানলাটা বন্ধ করছি, তবু তো শব্দ কমে না। আইনবিধি ও মর্যাদা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় পতাকা আইন 1972 সাল, 1972 সংশোধিত 2010 সাল অনুযায়ী উত্তোলনের স্থান ও সময়। উত্তোলনের স্থান ও সময় হচ্ছে সরকারি ভবন, দূতাবাস, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সংসদ ভবন, জেলা উপজেলা কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে উত্তোলন বাধ্যতামূলক। রাতের বেলা পতাকা উত্তোলন নিষিদ্ধ। শোক দিবস 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট ইত্যাদিতে পতাকা অর্ধনমিত রাখা হয়। বিশেষ মর্যাদা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যরা অনুমোদন সাপেক্ষে পতাকা উত্তোলন করতে পারেন। আইনি শাস্তি, পতাকা অপমান বা বিকৃত ব্যবহার দণ্ডনীয়, সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা। শ্রদ্ধা, পতাকা কখনো মাটি স্পর্শ করবে না বা অশুদ্ধভাবে ব্যবহার করা যাবে না। ইতিহাসের ধাপসমূহ,
1977 সাল, এটা দেখুন আগে। 1971 সাল প্রথম পতাকার নকশা ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়। 2 মার্চ 1971 সাল প্রথম পতাকা উত্তোলন ঢাকা বিশ্ববিদ্যালয়। 1971 সাল মুক্তিযুদ্ধের সময় পতাকা স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহার। 17 জানুয়ারি 1972 বর্তমান পতাকার নকশা সরকারি অনুমোদন। প্রতি বছর 2 মার্চ জাতীয় পতাকা দিবস। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 2 মার্চ। ঐতিহাসিক দলিল ও উৎস। সংবিধান। জাতীয় পতাকা সবুজ পটভূমির মধ্যে লাল বৃত্ত হিসেবে সংজ্ঞায়িত। মুক্তিযুদ্ধ চলাকালীন দলিল ও সরকারি প্রজ্ঞাপন থেকে পতাকার নকশা ও রং নির্ধারণ। জাতীয় পতাকা দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পতাকা উত্তোলনের স্মরণে। উপসংহার: বাংলাদেশের পতাকা দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ত্যাগ, জাতীয় চেতনা ও গর্বের প্রতীক। প্রতিটি রং, প্রতীক ও নকশা দেশের স্বাধীনতার গল্প বলে। এটি প্রতিটি নাগরিকের কাছে আবেগের সঙ্গে যুক্ত এবং জাতীয় মর্যাদা রক্ষায় আইন দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের পতাকা কেবল একটি কাপড়ের টুকরো নয়, এটি স্বাধীনতা, বিজয় ও জাতীয় একতার চিরন্তন প্রতীক। ওকে, তো এটাই ছিল আমার এই সিম্পল একটা ভিডিও। শুধুমাত্র ইউটিউবের কনসিস্টেন্সি মেনটেন করার জন্য এই ভিডিওটি বানানো। ওকে, আর এই যে তো আজকে এই ভিডিওতে আমি আপলোড দিব। এরপর আমি এই ভিডিওতে বলেছিলাম, ওই ভিডিওতে কোথায়, ওয়েট মাইলস্টোন ভিডিওতে আমি বলেছিলাম যে বিমান উত্তোলন এবং অবতরণ নিয়ে যেসব আইনি কথা রয়েছে সেসব নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সেটা আমার স্লাইডে প্রজেক্ট আমি বানিয়েছি, কিন্তু সেই ভিডিওতে আমি বানাতে পারছি না। আমি ইতিমধ্যে বলেছি কী কী সমস্যা। আর এই ভিডিওর পর আমি সাউন্ড মানে শব্দ সেটা কিভাবে চলাচল করে, মানে আমরা শব্দ কীভাবে শোনা পাই, শব্দ কীভাবে গমন করে, এসব নিয়ে আমি একটি ভিডিও বানাবো। যেমন এর আগে ভিডিও বানাচ্ছি বাংলাদেশের শব্দ কেন শোনা যায় না, হোয়াই ক্যান নট সাউন্ড বি হার্ড ইন স্পেস। ওকে, এবং আরেকটি ভিডিও বানাবো যে ইসলামের পতন মানে উত্থান এবং পতন নিয়ে একটি ভিডিও বানাবো। সেটা সেন্সিটিভ হবে আমি জানি, তাই একটা মানে শব্দ হবে না এরকম একটা দিন আমাকে খুঁজতে হবে, কারণ আমার কাটছাট করে ভিডিও বানাতে আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে কাটছাট করে ভিডিও বানাতে হয়। তো যাই হোক, আমি ভিডিওর একদম শেষে আবারও বলছি, এই ভিডিওতে অনেক ভুল রয়েছে, আমি জানি সেটা ভালো করে, এবং আমি যদি ভিডিওতে কোনো আসলেই ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমি আপনাদের বিভিন্ন মন্তব্য দেখেছি, এখানে ইতিমধ্যেই অনেক মন্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলেই অনেক খুশি অনুভব করছি, এটাই আর কি। আমি আমার যে এক্সপ্রেশন রয়েছে সেটা আমি শুদ্ধ বাংলায় বলতে পারছি না, কারণ আমি রংপুরের ভাষায় কথা বলি আর কি। তো যাই হোক, গত 28 দিনে 2+ সাবস্ক্রাইবার, তাও অপরিচিত, শুধু আমি 3 জনকে চিনি। ওকে, আর 9 জন অপরিচিত। আচ্ছা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, বাই। এবং আরেকটি শেষ কথা বলতে চাই, এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো কিছু বুঝবেন না বুঝেই সম্পূর্ণ ভিডিওটি হয়তো দেখতে পারেন, এবং সেটা দয়া করে কমেন্টে লিখবেন। আমি আপনার যে এক্সপ্রেশন রয়েছে, রিয়াকশন রয়েছে, সেটা আমি জানতে চাই, যে এত বকবক যে করলাম, এত যে শব্দ শোনালাম,
এসব শুনে আপনার অনুভূতি কেমন? এটাই আর কি। তো এই ভিডিওটি আপলোড হবে 54 দিন 16 ঘন্টা পর। আর এখন বাজে কয়টা? এখন বাজে 12:20, 15 ডিসেম্বর 2025। ওকে, এটা আমি আপলোড দিব 8টায়, রাত 8টার সময় শিডিউল করে রাখি দেবো। ওকে ওকে, বাই। আরেকটা কথা বলি, এই ভিডিওটা আমি কম্পিউটারে এডিট করব না, এটা আমি এই মাইলস্টোন ভিডিওর মতো মোবাইলে এডিট করে মানে মার্চ করব আর কি। সব ভিডিও যে আমি কাট করেছি সেসব মার্চ করব। মার্চ করার পর ওখানে শুধু লিখে দিব যে এই ভিডিওটি এই তারিখে এই সময় মানে শ্যুট করা হয়েছিল, কে শ্যুট করেছে, আমার নাম মুর্শিদ মাসুলইট, এটা আর কি। আর ভিডিওতে অনেক শব্দ আমি সঠিকভাবে উচ্চারণ করিনি, টোটলামি হয়েছিল অনেক। এই যে আমি বাংলা যে বলছি, বাংলার যে ব্যাকরণ স্ট্রাকচার সেটাও সঠিক না আমার। তো এটা আর কি। তো যাই হোক, বাই। আর কি বলার আছে, বাই।